ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্ব থেকে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে বৈশাখী পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা, বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, দান এবং গঙ্গা স্নানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন সত্যনারায়ণ পূজা এবং অমৃতযোগের সময়ক্ষণ জানব। এছাড়াও জানব বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন আচার অনুষ্ঠান পালন করবেন। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। হিন্দু ধর্মে বৈশাখ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে বিভিন্ন দান, ধর্মীয় কার্যকলাপ অনুষ্ঠিত হয়। এই পূর্ণিমা সত্যবিনায়ক পূর্ণিমা নামেও পরিচিত। এই পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু মহাত্মা বুদ্ধরূপে অবতার গ্রহণ করেছিলেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে এই দিনটি উদযাপন করেন। এই পূর্ণিমায় উপবাস এবং পূর্ণ কর্ম করলে শুভ ফল লাভ হয়। অন্যান্য পূর্ণিমার উপবাসের মতোই বৈশাখ পূর্ণিমার ব্রতের আচার অনুষ্ঠানও একই, তবে কয়েকটি অতিরিক্ত আচার অনুষ্ঠান রয়েছে বছরের প্রথম পূর্ণিমার। বুদ্ধ পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে কোনো পবিত্র নদী, জলাধার, কূপ বা বাড়িতে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এরপর সূর্য মন্ত্র জপ করতে করতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। উপবাসে ব্রত নিন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন। এই দিন ধর্মরাজ বা যমরাজের নামে জল ভর্তি পাত্র ও খাবার দান করলে গোদানের সমতুল্য ফল লাভ হয়। বুদ্ধ পূর্ণিমার দিন 5 বা 7 জন অভাবী ব্যক্তিকে চিনি সহ তিল দান করলে ব্যক্তির সমস্ত পাপ মোচন হয়। এই দিন সন্ধেবেলায় তিলের তেলের প্রদীপ জ্বালান এবং তিল অর্পণ করুন। এই দিন কেবলমাত্র একবারই আহার করুন এবং অবশ্যই নিরামিষ আহার করুন। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমার দিন ধর্মরাজের পূজা করা হয়, তাই এই দিনে উপবাস করলে মানুষ অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পায়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান কৃষ্ণের বাল্যবন্ধু সুদামা যখন তার সঙ্গে দেখা করতে দ্বারকায় পৌঁছান, তখন ভগবান কৃষ্ণ তাকে সত্যবিনায়ক পূর্ণিমা ব্রতের নিয়মাবলী বা বিধানগুলি বলে দেন। সেই উপবাসের প্রভাবে সুদামার সমস্ত দারিদ্র দূর হয়ে যায়। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, বছরের প্রথম পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং জানবো এই দিন অমৃতযোগের সময়ক্ষণ। এই বছর শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা পালিত হবে 1 মে 2026 বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ বৈশাখী পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30 এপ্রিল 2026 বাংলার 16 বৈশাখ 1433 বৃহস্পতিবার রাত্রি 8:27 গতে। বৈশাখী পূর্ণিমার নিশি পালিত হবে এই দিনেই। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 মে 2026 বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার রাত্রি 9:38 অর্থাৎ এই দিনই পালিত হবে বৈশাখী পূর্ণিমার ব্রত উপবাস এবং শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 মে 2026 বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার সূর্যোদয় থেকে
রাত্রি 9টা বেজে 39 মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দানাদি। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 মে 2026 বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার প্রদোষে সন্ধে 5টা বেজে 59 মিনিট 13 সেকেন্ড গতে রাত্রি 7টা বেজে 35 মিনিট 13 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হলো সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত, আবার সকাল 7টা বেজে 40 মিনিট গতে সকাল 10টা বেজে 15 মিনিট পর্যন্ত, আবার দুপুর 12টা বেজে 52 মিনিট গতে দুপুর 2টো বেজে 34 মিনিট পর্যন্ত, আবার বিকেল 4টে বেজে 22 মিনিট গতে সন্ধে 5টা বেজে 59 মিনিট পর্যন্ত এবং রাত্রি 7টা 30 মিনিট গতে রাত্রি 9টা বেজে 1 মিনিট পর্যন্ত। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।